গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। ভিডিও শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আমি চা বসিয়েছি, তো ওখানে দিয়েছি আদা আর তেজপাতা। তো দেখো এদিকে দুধটা কিন্তু আমি গুলে নিচ্ছি, আর আদাটা দিয়েছি যেহেতু তার জন্য ওই দুধটা গুলাচ্ছিলাম, ওর মধ্যে একটু আদা চলে এসেছিলো। সে যাই হোক, সব তো যাবে এক জায়গাতেই। তো ভালো করে এখন চাটা ফুটিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু দুধটা আমি ঢেলে দেবো। আর একটু দুধ চা করবো আজকে অনেক দিন পর, তাই তোমাদের সাথে শেয়ার করছি। রোজ রোজ চাটা শেয়ার করা হয় না, কারণ বেশিরভাগ দিনই আমরা এখন লিকার চা খাই চিনি ছাড়া। তো আর এদিকে আজকে অনেক দিন পর দুধ চা করছি, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চাটা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি কাপে ঢেলে নিয়ে তারপরে ঘরে চলে যাব। তো এখন সকালবেলা করে এই চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি, দুধ চা দিয়ে 4-5টা বিস্কুট খেয়ে নেব। এই চাটাই আমার ব্রেকফাস্টের কাজ করবে একদম। আর সোমনাথকে একটু পরে দিচ্ছি ফল টল কেটে। আর যেহেতু আজকে প্রচুর কাজ রয়েছে, তার জন্য ভাবলাম সকাল সকাল একটু চা খেয়ে নিলে কিন্তু আমি কাজের এনার্জিটা পাবো। সে কারণে আমি সকাল সকাল চা বিস্কুট খেয়ে আর কিচ্ছু খাইনি আজকে। এক নাগাড়ে কাজ করে গেছি, কাজটা শেষ করে তারপরে স্নান করে ভাত টাত খেয়েছি আর কি, দেখতেই পাবে তোমরা। বন্ধুরা, আমি কিন্তু এখন যাব হচ্ছে বারান্দাটা পরিষ্কার করতে। তার জন্য আজকে রান্নাবান্না বেশি কিছু ঝামেলা রাখিনি। আর মা যতই বলুক তরকারি না সরাতে দাও, গতকালকে রিঠে মাছ আমি কিন্তু সরিয়ে রেখেছিলাম, মানে ফ্রিজে রাখা আছে। মা মনে হয় কালকে ফিরবে রানাঘাটে। যাই হোক, তো আজকে খুব সিম্পল রান্না করছি এই বেলাটা। রাত্রিবেলার মাছের ঝোল ভাত করব, তো তার জন্য মাছ অর্ডার দিয়ে দিয়েছি। মাছ আসলে পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। রাত্রিবেলা রান্না করব মাছের ঝোল ভাত, পটল আলু দিয়ে মাছের ঝোল করবো রাতে। এখন দেখো খুব সিম্পল রান্না বান্না করলাম। এখন বাজে হচ্ছে 11:15। তো আমি এখন যাব হচ্ছে বারান্দা পরিষ্কার করতে। এর মধ্যে আছে হচ্ছে আলু ভাজা, আর এর মধ্যে আছে হচ্ছে ডিম সিদ্ধ। এটা অ্যাকচুয়ালি সোমনাথের ব্রেকফাস্টের ছিল, কিন্তু ও ব্রেকফাস্টে বলছে এখন ডিম খাবে না। কি জ্বালাই ডিম নিয়ে এখন আমি কি করব বলো। আর এর মধ্যে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে ডাল মাখা করব। ডাল সিদ্ধ নয়, ডাল মাখা, মানে ডালটা ভালো করে শুকাবো, শুকিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ডালটাকে মাখবো। আর এখানে হচ্ছে ডিমের মামলেট যাই যা খুশি বা বলো, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে, এটা হয়ে গেলে ব্যাস, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আলু ভাজাটা আলু ভাজা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে মেয়েকে দিয়ে দেবো। আর এই দুটো অমলেট করেছি এখানে সোমনাথের আমার। এই ডাল দিয়ে আমি একটু আলু ভাজা নেব, বুঝলে। ডালটা আর একটু হোক, তারপরে মাখবো, পরে খেতে বসার সময় মেখে নেবো, এখন আর মাখবো না, বুঝেছ। চলো। বারান্দা পরিষ্কারই আছে, কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল, তবুও একটু কিছু কাজ রয়েছে। সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো। যেমন বলা তেমন কাজ, তো দেখতেই পেলে একদম ঝটাপট করে চলে এসেছি আমি কাজ শুরু করতে। আর আজকে যে কত কাজ রয়েছে সেটা তো শুরু থেকেই দেখতে পাচ্ছ। ফার্স্টে ওই জামা কাপড় মেলার যে স্ট্যান্ডটা, সেটা রেখে আসলাম হচ্ছে ছাদে। ওটা তো ছাদেই থাকে, মাঝখানে বৃষ্টির কারণে বারান্দায় রেখেছিলাম জামা কাপড় মেলার জন্য, তো আবার ছাদের জিনিস ছাদেই রেখে আসলাম। তারপরে এই জানলাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এই পুরো বারান্দাটা কিন্তু ইতিদি ভালো করেই পরিষ্কার করে দিয়ে গেছিলো, তো আমি একটুখানি সামনে সামনে করে নিচ্ছি। যেহেতু পুজো পারপাস বা জন্মদিন পারপাস যাই বলো না কেন, আমার তো প্রত্যেক বছর এটাই হবে, পুজো জন্মদিন একসাথে পড়বে। আর তা সেই কারণে আমার একসাথে দুটোর জন্য ঘর পরিষ্কার করা হয়ে যাবে। ভালোই হলো একদিকে বলো, কেননা আর জন্মদিনের জন্য আলাদাভাবে পরিষ্কার, পুজোর জন্য আলাদাভাবে আমার তো সেটা করতে হবে না, আমার একবারে হয়ে যাবে। তো সেদিক দিয়ে কিন্তু ভালো। আর এই যে সোমনাথ এসে বিরক্ত করছিল আমাকে, ও আর আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে দেখো এখানে গাছের ডালগুলো এমন সুন্দর করে পেঁচিয়েছে আমার জানলাটাকে। দেখতে কিন্তু খুব ভালো লাগে যখন গাছের ডালগুলো জানলাটাকে এরকম পেঁচিয়ে ধরে না, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু ওই যে শুকনো ডালগুলোকে মাঝে মাঝে একটু কেটে ফেলে দিতে হয়, তো শুকনো ডালগুলো কিন্তু অনেক হয়ে গেছে দেখো। আমি ওগুলো কেটে 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 ফেলে দিচ্ছি, মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর এই দিকের জানলাতে তো কম শুকনো ডাল হয়েছে, ওই দিকের জানলায় তো ভরে গেছিলো বারান্দাটা যখন কেটে কেটে ফেলছিলাম আর কি। তো এই দিকের জানলাটা পরিষ্কার, মানে ওই দিকের জানলাটা পরিষ্কার করে চলে আসলাম এই দিকের জানলায়। আর এই দিকের জানলায় তো শুকনো ডাল ভরে গেছে, খুব ঘন ঘনই হচ্ছে দেখছি, কারণ এই তো কিছুদিন আগেই তো ইত্যাদি এসে কত ডাল ফেলে দিল হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। আবার আজকে দেখছি পরিষ্কার করতে গিয়ে পুরো ভরে গেছে। এগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে না কেমন যেন ভয়ও লাগে, কেননা ওই সরু সরু সুতলি সুতলি ওইগুলোকে না কেমন যেন মানে ভয়ঙ্কর দেখতে, না বলো। লম্বা লম্বা সরু সরু বেঁকা বেঁকা কেমন যেন ভয়ানক দেখতে। তো ভালো করে দেখে নিচ্ছিলাম যে আদেও এটা মানে শুকনো ডালই তো, আবার অন্য কিছু না তো।
এরকম দেখে নিচ্ছিলাম, কেননা কেমন লতার মতো লাগে না বলো। তো যাই হোক, জানলাটা ভালো করে পরিষ্কার করে নেবো। আগে এই ডালগুলো ফেলে দিচ্ছি, তারপরে পরিষ্কার করে নেবো। আর এই জানলাগুলো বন্ধ করা একমাত্র ওই শীতকালে হয়, যখন শীত পড়ে তখন বিকেল হলেই কিন্তু এই বারান্দার জানলাগুলো আমরা পুরো বন্ধ করে দিই, নাহলে ঠান্ডা হাওয়া ঢোকে জানো তো। কিন্তু ওই শীতকালটা চলে গেলে পরে তারপরে 12 মাস আমাদের দিন কি রাত এই সব সময় জানলা কিন্তু খোলাই থাকে আমাদের। আর বেশ ভালোও লাগে, যেহেতু সামনেই দেখো ছোটো মাদের ঘরটা এমন পজিশানে, যদি আরও একটু দূরে হতো তাও একটু রোদ আলো বাতাস এই জানলা দিয়ে কিন্তু ঢুকতে পারতো। কিন্তু কি করব বলো, এমন পজিশানে দেখো আমার ঘর থেকে জানলা দিয়ে হাত বাড়ালেই কিন্তু আমি ছোটো মার ঘরটা পর্যন্ত স্পর্শ করতে পারবো, এত কাছে। যাই হোক, তারপরে জানলাগুলো ভালো করে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওই দিকেরটা হলো, এবার এই দিকেরটা করছি। আর এই দিকেরটা করতে গিয়ে তো বুঝতে পারিনি যে এই দিক দিয়ে করা পসিবল না, ওই দিক দিয়ে করতে হবে। একটা মোটা ডাল টানতে গিয়ে একটু টেনে ভেঙে ফেলেছি একটা। তো আর খুব মনটা খারাপ লাগছিল সেই কারণে। আমাদের বাড়িতে প্রচুর মানি প্ল্যান্ট, 4-5খানা মানি প্ল্যান্ট, আর সব কটা মানি প্ল্যান্ট গাছ তরতর করে বড় হয়ে আমার জানলাগুলোকে সুন্দরভাবে পেঁচিয়ে ধরে একদম গ্রোথ হচ্ছে খুব ভালোভাবে। তার মধ্যে যদি আমি একটা মোটা ডাল নিজের ভুলবশত কেটে ভেঙে যায়, তখন কেমন মনটা খারাপ লাগে বলো। তো সেটাই হয়েছে। তো সেটা আর কি করব। তো বড় মা বললো দাও ডালটা আমি নিয়ে গিয়ে বসাই, যদি গাছ হয় আর কি। তো বড় মা আবার ওই ডালটা নিয়ে গেল গাছ লাগাবে বলে। আর আমি যে এখানে এই বারান্দার এখানটা পরিষ্কার করে নিচ্ছি, এখানটা করে রোজ একটা করে ধূপকাঠি ধরাই আমি, বেশ ভালো লাগে দেখবে। সন্ধ্যেবেলা করে ওই সিংহাসনে একটা ধূপকাঠি, আর হচ্ছে ঘরের মেন গেটে দুয়ারের কাছে একটা ধূপকাঠি। এটা আমি শিখেছি কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার শাশুড়ি মাকে দেখতাম প্রতিদিন যখন সন্ধে দিত একটা ধূপকাঠি ঠাকুরের কাছে রাখতো, আর একটা ধূপকাঠি রাখতো হচ্ছে মেন দরজার কাছে। তো এটা শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তারপর থেকে আমিও সেটাই করি। আমার খুব ভালো লাগে আর কি। কিছু কিছু জিনিস আছে যেটা দেখলেই মনে হয় আমিও করব, আমিও শিখবো। তো এই আর কি। ভাগ্যিস আমার শাশুড়ি মার কোনো চ্যানেল নেই, নাহলে তো তোমরা এক্ষুনি বলতে যে শাশুড়িকে কপি করি। যাই হোক, তো এই দিকের জানলাটা তো বন্ধই থাকে, খুব একটা খোলাই হয় না, খোলার সময় সুযোগ কারণ কিছুই থাকে না। কি করতে, যেখানে জানলাটা করেছিলাম ওই জানলাটা না করলেই হতো। তারপরে চলে আসলাম যে আমাদের বড় ঘরের এই জানলাটা তো এই বারান্দা দিয়েও পরিষ্কার করা যাবে, ওই দিক দিয়ে পরিষ্কার করা যাবে ভিতরেরটা, আর এদিক দিয়ে বাইরেরটা গ্রিলটা পরিষ্কার করার সুবিধা আর কি, যেহেতু বারান্দাতে গ্রিলটা রয়েছে। আর তখন থেকে দেখছো জানলাটাই বেশি পরিষ্কার করছি। আসলে বাড়িতে যখন লোকজন ঢুকবে না, তখন দুপাশে কিন্তু এই জানলাগুলোই বেশি পড়বে। আর সেই জানলায় যদি এক ফোঁটা নোংরা কেউ দেখতে পায়, আমার কেমন যেন অস্বস্তি করবে। তো সেই কারণেই কিন্তু এই লোকজন আসবে বলেই জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। হাতে তো আর বেশি দিন সময় নেই, হাতে তো আর গোনাগান্তি কিছু 4-5 দিন সময়। তো তারই মধ্যে আর কি হাতে খুব কম সময় বলেই আজকে বারান্দাটা করে নিলাম। আর দেখি ইচ্ছে আছে ষষ্ঠীর দিনকে সকালবেলা ছোটো ঘরটাকে একটু গুছিয়ে নেব। আর ঘরগুলো তো পরিষ্কার রয়েছে জানো তো, সেরকম ঝাড়াঝুড়ি করার ব্যাপার নেই, তাও একটু তো কিছু করতে লাগে বলো। সেটা ষষ্ঠীর দিনকে ছোটো ঘরটা করে নেব। আর তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, এই দশমী, এই 4 দিনের মধ্যে যে কোনো একটা দিন বড় ঘরটা করে নেব। ব্যাস, তাহলেই আমার ক্লিয়ার, বুঝলে। ভাগ্যিস আমি ফার্স্টে তো প্ল্যান করেছিলাম কি একদিনে দশমীর দিনকে একদিনে পুরো বাড়ি পরিষ্কার করে ফেলবো সাজিয়ে গুছিয়ে। তারপরে যাই হোক, দিদিভাইদের সাথে সব কথা বললাম গ্রুপে, সবাই বুদ্ধি দিল যে না, এটা কিন্তু ভুল হবে। আগের থেকে একটু 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 করে করে রাখা উচিত, কারণ ওরা মনে হচ্ছে একদিনে করে ফেলবো পুরো বাড়ি, অত সহজ। তো আমি ভাবলাম যে না, সত্যি তো ঠিক কথাই বলছে, একদিনে করা অত সহজ নয়, ভাগে ভাগে করতে হবে। আমারও ভাগে ভাগে ভিডিও হয়ে যাবে। তাহলে ভাবো, আমার যেন বারান্দা পরিষ্কার করার এই ভিডিওটা প্রায় 1.5 ঘন্টার মতো হয়েছিল। তারপরে এডিট করতে বসলাম, করে 1.5 ঘন্টার ভিডিওটাকে 31 মিনিটে নিয়ে আসলাম। তাহলে ভাবো, তাহলে আমি যদি পুরো বাড়িটা একদিনে করবো ভাবতাম, তাহলে তো মনে হয় আমার 4-5 ঘন্টার ব্লগ হয়ে যেত, সেটাকে 30 মিনিটে তো আনা পসিবলই হতো না বলো। যাই হোক, যা বুদ্ধি পেয়েছি ভালোই পেয়েছি। তো এখন এই ওয়ার্ড্রপটা একটু পরিষ্কার করে নিলাম। এটা আমার নতুন ওয়ার্ড্রপটা, আর পুরোনোটা বেডরুমে রয়েছে। এটা 6, 1, 2, 3, 4, 5, 6, 7 থাকের, আর আমার বেডরুমেরটা 6 থাকের। যাই হোক, সিংহাসন থেকে সব ঠাকুরগুলোকে নামিয়েছি, একটা একটা করে ওই সব ছাদে রেখে এসেছি। ছাদে ওইগুলোকে ঠাকুরগুলোকে স্নান করাবো, স্নান টান করিয়ে ভালো করে তারপরে কিন্তু আবার সিংহাসনে নিয়ে এসে বসাবো। সিংহাসনটা ফার্স্টে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, আর তারপরে কিন্তু ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি। এই সাদা জিনিসগুলো ওয়াইপস দিয়ে মুছলে পরে দেখবে একদম নতুন হয়ে যায়। আমি তো মোছার পর এমনি তো সিংহাসন আমার নতুন, 2 মাস মনে হয় হয়েছে বয়স,
তারপরে যখন ওই ওয়াইপস দিয়ে একটু টান দিয়েছি না, একেবারে পুরো গ্লেজ ফিরে এসেছে। আর এই যে আজকে ঠাকুরের আসনগুলোকে পাল্টে দিলাম, ঠাকুরের নতুন আসন যেগুলো গিফট পেয়েছিলাম আমি, তো সেই নতুন আসনগুলো কিন্তু আজকে পেতে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, সমস্ত ঠাকুরগুলোকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়ে এসেছি। আর স্নান টান করে বাবুরা বসে রয়েছে আসনে, কত সুন্দর লাগছে। আর এই যে দেখো, মহাদেবকেও স্নান করিয়ে দিয়েছি, মা কালীকে স্নান করিয়ে দিয়েছি, বজরংবলীকে করিয়ে দিয়েছি, স্নান টান করে নতুন আসনে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো পুজো যেহেতু বুঝতেই পারছো, একটু তো আসন ফাসন চেঞ্জ করতেই লাগে, তাই না? আর এমনিও 1 মাস 2 মাস পর পর চেঞ্জ করি, তো পুজো পারপাস একদম নতুন আসনটা পেতে নিলাম। না হলে পরে পুরোনোটাই কেচে পুরোনোটাই পাততাম, বুঝলে, নতুনটা ভাঙলাম এই পুজো পারপাসই। তারপরে বারান্দার কাজ তো আমার মোটামুটি শেষ হলো, এখনও ওই বেসিনের কাজটা পড়ে রয়েছে। তার আগে ভাবলাম যে এই উঠোনের কাজটা রেডি করে নিই। উঠোনে কাজ বলতে দেখো, এই আমাদের জুতোর যে ওয়ার্ড্রপ, এই জুতোর ওয়ার্ড্রপের ওপরটা কিন্তু আমার কিছু গাছ রাখা থাকে। তো সেই কারণে এই জায়গাটা করে কীরকম নোংরা হয়ে গেছিলো, মাটি ফাটি হয়ে, তো একটু হালকা করে মুছে নিলাম। বেশি একটা ডিপ ক্লিন করার প্রয়োজন এই জায়গাটা নেই, কারণ যেহেতু আবার এরকম হয়ে যাবে, মাটি ফাটি থাকে তো টবের কাছে, আবার হয়ে যাবে। তার জন্য এই জায়গাটার কি করব, তো যেমন যতটুকু পারলাম ততটুকু একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। যে একেবারে চোখে বাজছিল যে জায়গাগুলো, বুঝলে, মাটি ফাটি হয়ে থাকলে পুরনো দেখো কীরকম হয়েছিল। এবার একটু পরিষ্কার লাগছে কি না তোমরাই বলো। তো দেখো মানি প্ল্যান্ট গাছগুলোর অবস্থা কি। এখানে একটা গাছ আছে, ওই ডালটা আমি ভেঙে ফেলেছিলাম, তো ওই ডালটা এই সময়টা এসে পরমা নিয়ে গেছিলো। তারপরে দেখো এখানে এই গাছগুলো রাখলাম। আর এই যে কেমন লাগছে গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু জুতো ছিল যেগুলো ওই যে সোমনাথ আর মেয়ে মিলে সিঁড়িতে জমিয়ে রেখেছিল, কি বিরক্তিকর বলো তো। এই জুতো রাখার র্যাকটা ফাঁকা হয়ে পড়ে থাকবে, আর ওনারা সব জুতোগুলো সিঁড়িতে রেখে দেবে। তারপরে সেই জুতোগুলোকে নিয়ে এসে আবার এই র্যাকের মধ্যে আমি ঢোকালাম, দিয়ে এই জায়গাটা করে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে দেখো, দেখতে পাচ্ছ ঢোকাচ্ছি তোমাদের সামনেই। আর তারপরে এই গলিটা, মানে এই যে উঠোনের এই প্যাসেজটা এত নোংরা হয়েছিল, এত নোংরা হয়েছিল। এখন তো তোমরা কিছু দেখতেই পেলে না নোংরা, মানে আমি ওটা অফ ক্যামেরায় করেছি। দুনিয়ার প্লাস্টিক, দুনিয়ার ভাঙা চোরা বোতল ফোতল, হ্যাড্ডা ব্যাড্ডা, মানে পুরো ডাস্টবিন। পুরো বাড়ির মধ্যে এই গলিটা ছিল আমার ডাস্টবিন। তো আমি সব তুলে তুলে হাতে করে, ওগুলো তো ঝাঁটাই করে নিয়ে যাওয়া যাবে না, সব হাতে করে তুলে তুলে উঠোনে নিয়ে গিয়ে ফেলেছি। উঠোনে আর কি একটা কোণা করে রেখেছি। তারপরে এই জায়গাটা ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। নিচে ছিল আরেকটা টব, সেই টবটাকেও ওই র্যাকের ওপরে তুলে দিয়েছি। তো তারপরে নিচটা পুরোপুরি ফাঁকা করে ফেললাম, একদম মানে ফাঁকা থাকলে সবসময় পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে। তো নিচটা দেখো পুরো ফাঁকা করে ফেললাম। আর এত মাটি কাদা কাদা হয়ে গেল, তো সোমনাথকে বললাম যে তুমি 1 বালতি জল নিয়ে আসো। এবার তো 1 বালতি জল নিয়ে আসলো, এই বালতিটা করে ওই শাশুড়ি মার বাড়ি থেকে 1 বালতি জল নিয়ে আসলো। দিয়ে এখন এই জলটা ঢেলে দিলাম। এই জলটা ঢালার পরে প্রায় 2-3 বার করে রোগড়েছি, শুধুমাত্র ওই মাটি কাদা কাদা ভাবটাকে সরানোর জন্য। আর এমন জ্বালাম, আর মানে মিস্ত্রির কাজ, 2 দিকে ঢাল মাঝখানে গর্ত। তোমরাই বলো এবার কি করি। 2 দিকে ঢাল করেছে আর মাঝখানে গর্ত করেছে, তো ওই দিক থেকে টেনে এনে এই দিক দিয়ে বের করে দিচ্ছি। এই দিকে তো রাস্তা আছে, তো এই দিক দিয়ে বের করে দিচ্ছি। তো এই দিকে এই ভাঙাচোরা পড়ে রয়েছে, দেখি ওগুলো কি ব্যবস্থা করা যায়। এই দিকের রাস্তাটার এখানে একটা গেট বসিয়ে দিতে পারলে আমরা এই রাস্তাটাও কিন্তু ব্যবহার করতে পারতাম, তাই না বলো, কত সুন্দর হতো। তো দেখো কত সুন্দর পরিষ্কার করে ফেলেছি, একদম ঝকঝকে তকতকে। যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে এই বেসিনটার এখানে। এই ডয়ারটা ভেঙে গেছে, জানো তো, কিভাবে ভেঙেছে, কবে ভেঙেছে, কার হাতে ভেঙেছে আমি কিচ্ছু জানি না। আমার হাতে তো ভাঙেনি, আমি শুধু এইটুকুই বলতে পারি, তবে কার হাতে ভেঙেছে, কিভাবে ভেঙেছে আমি কিচ্ছু জানি না। যাই হোক, তো এখন ভিতর থেকে যা যা বের করলাম সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। জাস্ট 2-3টে জিনিস আমি আবার গুছিয়ে রাখতে পেরেছি, পরিষ্কার করে মুছে গুছিয়ে রাখতে পেরেছি, জাস্ট 2-3টে জিনিস, বাদ বাকি সব ডেট এক্সপায়ার। এর ভেতরে ছিল হচ্ছে হ্যান্ড ওয়াশ, তারপরে স্যানিটাইজার, তারপরে উজালার শিশি দেখি 4-5টা। আমি ভাবলাম এত উজালা আমি কবে কিনেছি, আর কিভাবে এলো এখানে এতগুলো উজালা। আমি 4-5খানা উজালার শিশি দেখতে পেয়েছি, জানো। তারপরে একটা কমফোর্ট পেয়েছি, কমফোর্টটা তো দেখে বুঝলাম যে ওটা বাবার বাড়ি থেকে নিয়ে এসে রেখেছিলাম। তারপরে ওই কালা হিট পেয়েছি, তো সেইগুলো নয় ঠিক আছে। তারপরে সেই 1 গাদা স্যানিটাইজার ফেলে দিলাম।
তারপরে কী সব কোটো কাটা বুঝতেও পারছিলাম না, অর্ধেক জিনিস ফেলাই দিয়েছি, সব ডেট এক্সপায়ার, বুঝলে, সব ডেট এক্সপায়ার। তারপরে যেগুলো যেগুলো ভালো আছে রিসেন্ট কেনা দেখলাম সেইগুলো কিন্তু রেখে দিয়েছি। ভাঙাচোরা বোতল ফোতল কী না ছিল এর ভেতরটায়, আসলে এই ভেতরটায় না প্রায় 1 বছর 2 বছর চলে যায়, তাও আমাদের এর ভেতরটা খোলার প্রয়োজন পড়ে না। তো সেই কারণে এই অবস্থাটা হয়েছে। দেখি একটা বড় নতুন ফিনাইলের শিশি, জানো, ফিনাইল যতবার শেষ হয় ততবার কিনে আনা হয়, আবার শেষ হয় আবার কিনে আনা হয়, অথচ এর ভেতরে একটা সাদা রঙের ফিনাইলের শিশি, নতুন পুরো বড় বড় বিশাল বড় শিশিটা। তাহলে আমি তো জানিই না যে এর ভেতরে কত বড় ফিনাইলের শিশি রয়েছে। কবে কোন জন্মে ভগবান জানে কেনা, নাকি বাবার বাড়ি থেকে এনে রেখেছিলাম বাবার বাড়ি পরিষ্কার করার সময়, তাও হতে পারে। এই যে এই ফিনাইলটা। তো সোমনাথকে আবার বললাম যে দেখো তো ডেট এক্সপায়ার কিনা। ও আবার বললো যে মুছবা তো ঘর, ডেট এক্সপায়ার হলে হবে। তো যাই হোক, ঠিকই বলেছে। তো এখন এই জায়গাটা পরিষ্কার করে ঢুকিয়ে দিলাম। আর এই ড্রয়ারগুলো তো আমার খোলা হয়, এই ছোটো ছোটো ড্রয়ারগুলো কিন্তু খোলা হয় 2-1 দিন পর পরই, প্রয়োজনীয় জিনিস থাকে তো, তাই একবার চেক করে নিলাম কি আছে না আছে। 2-1টা জিনিস ফেলতে হলো, আর বাদ বাকি সব ঠিকঠাক আছে, দেখে রাখলাম আর কি। আর এই যে উজালা শিশিগুলো গুছিয়ে রাখলাম। যাই হোক, তো চলো এবার তোমাদেরকে দেখাই। এই দেখো কত কিছু বের করলাম এর ভেতর থেকে, ভাবতে পারছো তোমরা? এইগুলো সব এখন ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে হবে। তো ওই পাপোশটাই করে নিয়ে গেলাম, নিয়ে যেতে সুবিধা হলো আমার। এমনিও পাপোশগুলো ধুতে হবে, যদিও নতুন পাপোশ পাতা হবে, তাও পুরনো পাপোশগুলো ধুতে হবে, সব তো আর বাতিল করবো না বলো। যাই হোক, তো এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি না, এটা আর পুজো জন্মদিন পারপাস না, এটা তো এমনিই পরিষ্কার করতে লাগে আমাদের 2-3 দিন পর পর, তো সেটাই করছি আর কি। যেহেতু এত ধুলোবালির কাজ হলো, তো এটাই আর বাদ যায় কেন, এটাও করে নিলাম এই হাতে হাতে। আর এই তোয়ালেটাকে এখন কাচতে নামিয়ে দেবো, তো সে কারণে তোয়ালেটা দিয়ে একটু আয়নাটাও মুছে নিলাম, দিয়ে এখন তোয়ালেটা কাচতে নামিয়ে দেবো। আর ওদিকে ঠাকুরের আগের মাসনগুলো সব কাচতে নামিয়ে দিচ্ছি, তো সব কাছাকাছি হবে আজকে। দেখা যাক, মানে এই বেলা করি না ও বেলা করি, কালকে সকালেও মেলতে পারি, কারণ এখন বেলা শেষ হয়ে আসছে আস্তে আস্তে। এখন আমাদের এই কাজ মাছ শেষ করে তাড়াতাড়ি করে স্নান করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। বড় ঘরের দরজাটা বন্ধ, কিন্তু বড় ঘরে কিন্তু মেয়ে পড়তে বসেছে, বুঝলে। আর ছোট ঘরে সোমনাথ রয়েছে, বড় ঘরে মেয়ে রয়েছে। তো চলো বারান্দাটা ঝটাপট করে দেখো ঝাড় দিয়ে নিয়ে, দেখো কত ডাল বেরিয়েছে, বলেছিলাম না কত শুকনো ডাল বেরিয়েছে, এক গাদা। আর এই আসনগুলো আপাতত থাক, তারপরে পরে না হয় ব্যবস্থা করতে হবে। আর এই ঝাড় দেওয়াটা হয়ে গেলে তারপরে আমি একটু মুছে নেব, কারণ দিদি তো সকালবেলা বাসি কাজ করে দিয়ে গেছে, ঘরটর মুছে দিয়ে গেছে, কিন্তু আমি যা কাজ করলাম এখন আরেকবার না মুছে নিলে কিন্তু হবে না। তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই যেগুলো সব এক জায়গায় জড়ো করে তুলে নিলাম। এবার এটাকে নিয়ে একদম উঠোনে বাইরে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে। তো চলো, আমার কাজ এখানে মোটামুটি মনে হচ্ছে শেষ হলো, আর তো সেরকম কিছু কাজ ছিল না। তো হ্যাঁ, একটা কাজ আবার স্নান করতে যাব, মানে স্নান করতে যাওয়ার আগে আবার আরেকটা এক্সট্রা কাজ মনে পড়ে গেল, সেটা হচ্ছে এইটা একবার মুছে নেওয়া। দেখো কিছু কিছু কালো 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 কিছু কিছু স্পট স্পট দাগ পড়ে গেছে, তো সেইগুলো কিন্তু ওয়াইপস দিয়ে খুব সুন্দর মোছা হয়, একদম চকচক চকচক করে। আমার মা বলে কি যে এই কি শুকনো ন্যাকড়া ভেজা ন্যাকড়া এসব দিয়ে মুছলেই তো হয়, ওয়াইপস দিয়ে কেন মুছিস, মা বকবক করে। কিন্তু বুঝতে পারে না ওয়াইপসের কি গুণ, কোনো দিন মোছেনি, মুছলে পরে বুঝতে পারতো, ওয়াইপস দিলে পরে একদম চকচকে হয়ে যায়। যাই হোক, তো এখানে দেখো ওই কিছু মাছ অর্ডার করেছিলাম, রাত্রে রান্না করব সে কারণে। আর ভাতটা আমি উপর দিতেই ভুলে গেছিলাম, ভাত মানে বসিয়ে রেখে জলটা যেই গরম হয়, গতকালকে কারেন্ট অফ হয়ে গেছিলো, জলটা গরম হওয়ার সাথে সাথে গতকালকে কারেন্ট অফ হয়ে গেছিলো। তারপরে আমি গরমে 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 দেখি ভাত পুরো হয়ে গেছে। তাই আমি একটা দারুণ শিক্ষা পেয়ে গেছি, এখন থেকে জল গরম হওয়ার সাথে সাথে আমি গ্যাস অফ করে দিই, মানে বা মাইক্রোওয়েভ এই ইন্ডাকশান থাকলে ইন্ডাকশান বন্ধ করে দিই জল গরম হওয়ার সাথে সাথে। ও দেখি অটোমেটিক কি সুন্দর ভাত হয়ে যায়, কি দরকার অতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে আমার অন করে রাখার। যাই হোক, তো এখন সেই ভাত উবুর দিতে ভুলে গেছিলাম, সেটাই উবুর দিলাম। আর এদিকে মাছটা ধুয়ে রেডি করে রাখছি, রুই মাছ নিয়েছিলাম, এটা রাত্রিবেলা রান্না করব, পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর একেবারে হিসাব করে মাছ নিয়েছি, যা আছে রাত্রিটুকু ভালোভাবে তো হবেই, প্লাস কালকে দুপুরবেলাটাও হয়ে যাবে, তো সেই হিসাব করে মাছ নিয়ে নিলাম, ঠিক আছে। তো মাছটা এখন নুন হলুদ মাখিয়ে রেখে মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাব। স্নান টান করে তারপরে পুজো দেওয়া, খাওয়া দাওয়া এসব তো রয়েছেই, বুঝলে। আবার মেয়ের ছুটি হয়ে যাবে, মেয়েকেও স্নান করাতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা, আবার আসছি পরে। আর মাথা ঢেকে হবে কি বলো, মাথা ঢেকে কোনো লাভ নেই, অলরেডি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, অলরেডি রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠোন পরিষ্কার করা বেরোচ্ছে। অলরেডি মাথার একটা সাইড জম্মের ব্যথা শুরু হয়ে গেছে, এই ব্যথাটাকে বাড়তে সব কোনো আজকে ওষুধ ফষুধ সব ফেল হয়ে যাবে আমি জানি,
কোনো ওষুধই ধরবে না, যে ভারে ব্যথাটা শুরু হয়েছে কোনো ওষুধ ধরবে না। আমি জানতাম আমার মাথা বৃষ্টির জল আর রোদ্দুর নিতে পারে না, কিন্তু কিছু করার ছিল না, না কাজগুলো তো করতেই হতো, বলো। ওহ, মাথার পিছনটা ছিঁড়ে যাচ্ছে গো, মাথা দিয়ে না আগুন বেরোচ্ছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, এখন এসিতে ঢুকলে পরে আরও ব্যথা বাড়বে মনে হয়। একজনে কমেন্ট করেছে এই ফুল তোলার টুকুর টুকুর আওয়াজটা খুব ভাল লাগে শুনতে, আমারও ভাল লাগে আওয়াজটা প্রচণ্ড। বাবা, এই তো পাও পুড়ে যাচ্ছে, জুতোটা পরলাম না কেন? কি রোদ্দুরে, কেমন রোদ্দুর, পচা রোদ্দুর। ওই দেখো দেখো, আজকে ফোটেনি, যেদিনকে ফুটবে 10টা 15টা করে করে, দেখো যেদিনকে ফুটবে না একটাও ফুটবে না। কালকেই 10টা মতো ফুটেছিল, আজকে দেখো নেই। চলো, ছাদ পুরো পরিষ্কার। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। এই দুটো আসন ফাঁকা বলে ভালো লাগছে না, এই দুটো আসনে ঠাকুর থাকলে খুব সুন্দর লাগতো। যাই হোক, ঠিক আছে। কারা কারা এইভাবে ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, এই হচ্ছে সেই টেস্ট। এবার এটাকে মাখতে হবে, বুঝলে? এইটা দিয়ে গরম ভাতে এই ডাল মাখা পড়লে আর কিচ্ছু লাগে না, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। মাছ মাংস ফেল। যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। এই হচ্ছে বরমশাইয়ের থালা, আর এই হচ্ছে আমার থালা। আজকে আমার মেনুতে একটু বেশি আছে। আলু ভাজা সোমনাথ খাবে না, আর ডিম সিদ্ধ সোমনাথ সকালে খেয়েছে, কিন্তু ও বেশি করে ফেলেছিল আর খাবে না। ঠিক আছে, চলো। কি ঠান্ডা, গরম থেকে বাঁচার জন্য। গরম থেকে বাঁচার জন্য তো বন্ধুরা, এইমাত্র দোকানে গেছিলাম, আইসক্রিম নিয়ে আসলাম, আর এই সব মেয়ের খাবার দাবার। হ্যাঁ, বড় ঘরে বাউলি আর কি ডোনাট। ও মা, কি সুন্দর লাগছে, কি সুন্দর সেজেছে। এর মধ্যে আইসক্রিম নাই সোনা? তাই তো দেখছি, রেখে গেলাম। হ্যাঁ, কি আছে? বাড়ি থেকে ফিরলা? হ্যাঁ, কালকে জন্মদিন গেছেন, আমি খাইনি তো। ঠিক আছে, আজকে আসছে ফ্রিজ সারাই করতে। ফ্রিজ নষ্ট হয়ে গেলে সংসার শেষ, জানি তো। রেখে দাও তো। চলো বন্ধুরা, এটা খেয়ে নি। শুয়েছিলাম এতক্ষণ, লাইট অফ ছিল। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। কি করছো তোমরা সবাই? চাটা কি খাওয়া হয়ে গেছে, নাকি আমার মতো তোমরা সন্ধে দিয়ে উঠলে? তো দেখো, আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে। আর বাইরে ওয়েদারটা খুব ভেজা ভেজা টাইপের, কারণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। একটা জামা এখানটা করে মেলা ছিল, জানি না ছাটফাট এসে লেগেছে নাকি, হালকা হালকা ভিজা ভিজা লাগছে। এখানটা করে রাখলে শুকিয়ে যাবে, কারণ ওই যে হাই স্পিডের ফ্যান চলে জনির ঘরে সব সময়, ওই হাই স্পিড ফ্যানের চোটে এইখানটা করে কিছু মেললে না শুকিয়ে যায়। আমি এখন যাব হচ্ছে চা করতে। আর এই যে এদিকেও সন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরের থালা গ্লাস তুলে দিলাম, চায়ের জল বসিয়ে এই সন্ধেটা দিয়ে আসলাম আর কি। ততক্ষণে দেখবো চায়ের জল ফুটে গেছে। দুজনের লিকার চায়ের কালার দুরকম কেন হলো বলো? এবার দেখি কারা কারা কমেন্ট করবে আমাকে। দুটোই কিন্তু চিনি ছাড়া, দুধ ছাড়া, একটা তো চিনি দিইনি। এটা সোমনাথের জন্য আর এটা আমার জন্য। ঠিক আছে, আমার চায়ের কালারটা এরকম এসেছে, তার কারণ কিন্তু লিকার চায়ে আমি একটুখানি লেবু দিতে ভালোবাসি।
আর তার সাথে 1 চিমটি বিট লবণ। লেবু আর বিট লবণ দিয়ে চা খেতে খুব ভালো লাগে, লিকার চা, কিন্তু সোমনাথ অতটা পছন্দ করে না, তাই আমার জন্য এটা। একটা ডাট খেলাম মাথা যন্ত্রণার ওষুধ, আর অমৃতাঞ্জন পুরো লেপেছি এই জায়গাটা দিয়ে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। শুধু মাছের ঝোল হবে, বেশি একটা সময় লাগবে না। এখন বাজে হচ্ছে 7:15। 7:15 বাজে। 8টার মধ্যে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট করতে হবে, কারণ 8টার সময় আমার নিমন্ত্রণ করা শুরু করব। সবাইকে ফোন করে নিমন্ত্রণ করব 8টার সময়। তার বেশি হয়ে গেলে আবার রাত হয়ে যায়, খারাপ দেখায়, কারণ এত মানুষকে ফোন করতে কথা বলে রাখতেই তো 9টা বেজে যাবে, তাই না? কারণ ফোন করে শুধু নিমন্ত্রণ তো না, অনেক কথাই থাকে, কেমন আছো এই জানাতে না। তো যাই হোক, তো চলো ঝটফট করে রান্নাটা করে নিয়ে তারপরে ঘরে চলে যাই, গিয়ে ফোন করা শুরু করি। আর মাথা যন্ত্রণা প্রচণ্ড করছে, কথা বলতেও পারছি না, চোখ দেখো লাল হয়ে আসছে। টমেটো নেই ঘরে, জানো, টমেটো ছাড়াই মাছের ঝোল করতে হচ্ছে। আমি আবার মাছ মাংস ডিম রান্না করলে একটু টমেটো না হলে ঠিক পারি না করতে, ভালো লাগে না। তো কী করবো, টমেটো ছাড়াই করতে হবে। এই যে মাছ ভাজার পর্ব চলছে, মাছ ভাজার পর্ব হয়ে গেলে এই যে পটল আলু কেটে নিয়েছি, পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। তো এখন বাজে হচ্ছে 7:45। খাতার মধ্যে রয়েছে তাদের নাম লেখা। চলো সবাইকে বসে বসে নিমন্ত্রণ করে নিই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। বকবক করতে করতে গালের চোয়াল ব্যথা হয়ে গেছে। সবাইকে নিমন্ত্রণ করা কমপ্লিট হলো। তো 40 জন মতো হলো। 28 না, যারা আসবে তাদেরটা এইগুলো যোগ কর। 2 এর আগে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, আর আমরা বাড়ির তুই আমি বাবা জনি সব দিয়ে 40। ওই তো 40 জন মতো হলো। 50 জনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। ঠিকই আছে বলো, 10 জন তো বেশি ধরে রাখতে হয়। ওই আমার শাশুড়ির মার বাপের বাড়িতে বলেছিলাম, তো ওরা তো আসতে পারবে না, ওই একাদশী পড়েছে, নিরামিষ খায়। না, ঠাম দাদু আসতে পারবে না, আমার শ্বশুর শাশুড়ি আসতে পারবে না, ওই একাদশী পড়ে গেছে। একাদশীর দিন নিরামিষ খায়। রেখে দেবো তরকারি সরিয়ে, পরের দিনকে দেবো। আর তো বড় মাদের ঘর থেকেও কেউ আসতে পারবে না, তো বোনরাও আসতে পারবে না, তো জেম্মাও আসতে পারবে না। বড় মাদের ঘরে গেছিলাম, বড় মাদের ঘরে দাদা তো নেই, দাদা বোম্বে গেছে। দাদা এই সময়টা প্রত্যেক বছরই বোম্বে থাকে, লক্ষ্মী পুজোর সময় রানাঘাটে আসে, বোম্বেতে পুজো করতে যায়, দুর্গা পুজো। তো দাদাও আসতে পারবে না। আর দাদা যখন এই সময়টা করে, বড়দিও বাপের বাড়িতে থাকে, মানে বড়দি বাপের বাড়িতে এই বছরে একটা সময়ই যায়, দুর্গা পুজোর সময়, দিয়ে লক্ষ্মী পুজোর সময় বাড়ি আসে। তো বড়দিও 2 মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। আর বড় মা তো আসবে না, একাদশী পড়েছে, নিরামিষ খায়। তো বড় মারটাও সরিয়ে রাখবো, পরের দিনকে দেব। এই তো। আর সবাইকে ফোন করলাম, সবাই আসবে। দেখ, আমার হিসাব ঠিকই ছিল 50 জন। যদি আমার শ্বশুর শাশুড়ি বড় মাদের ঘর থেকে আর আমার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে সবাই যদি একাদশীর সমস্যাটা না থাকতো, তাহলে এরা সবাই আসতো। আমার কিন্তু হিসাব ঠিক ছিল 50। এখানে তো 10 জন বাদ গেল। ঠিক আছে, চলো, এখন কারোর নাম বলবি না। তোমরা বলেছিলে যে কি বলে অফ ক্যামেরাতেই করো, নাহলে এটা একটা পার্সোনালিটির ব্যাপার আছে। তো ঠিকই বলেছো, বেশিরভাগ কমেন্ট এটাতেই আসছে। আমিও পরে ভেবে দেখলাম যে অন ক্যামেরা এটা করা ঠিক হবে না, তো আমি অফ ক্যামেরাতেই সবাইকে বলেছি। এটা তোমাদের কাছে একটা ভালো সারপ্রাইজের বিষয় থাকলো। ঠিকই বলেছো যে কারা আগে ঢুকছে না ঢুকছে, কারা আসছে, একটা সারপ্রাইজ। দুবেলার ঝোল করেছিলাম, জানো তো, যে কালকে দুপুর অবধি যেন ঝোলটাই হয়ে যায়। কিন্তু মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি নিমন্ত্রণ করা শুরু করেছি। তারপরে নিমন্ত্রণ যখন অর্ধেক হয়ে গেছে, তখন মনে পড়েছে আরে আমার মাছের ঝোল। তারপরে গ্যাসটা এসে অফ করলাম। কি রাগ ধরছিল জানো না, একদম ভুলে গেছি। মানে ঝোল, মানে গ্যাসটা আরো অনেক আগে বন্ধ করতে হতো গো। দেখো কতটা ঝোল, এতটা মতো ঝোল রাখবো ভেবেছিলাম, যাতে কালকে দুপুর অবধি আমার ঝোলটা হয়ে যায়। মাছ তো দুবেলারই, কি করা যাবে, কালকে একটু ডাল করে নিতে হবে আমাকে, আর কি। চলো টাটা।